দেখাচ্ছি দর্শক কোটা আন্দোলনের যে সমন্বয়ক সে ইতিমধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে বাংলাদেশে বর্তমান একটি আন্দোলন খুবই তীব্র আকারে চলছে, খুবই সকলে অংশগ্রহণ করছে, সকল ছাত্রছাত্রী। সেটি হচ্ছে কোঠা সংস্কার আন্দোলন। সেটি নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষার্থীরা স্কুল কলেজ সেখানে রাস্তাঘাট অবরোধ করে ফেলেছে। তো এরকম একজন স্টুডেন্ট বা ছাত্র তিনি তার নিজের বুক এগিয়ে দিয়েছেন পুলিশের সামনে, যে পুলিশ যেন তাকে গুলি করে মেরে ফেলে। মানে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছেন, মানে খুবই সাহস তিনি দেখিয়েছেন। তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি যে আসলে তিনি কিভাবে পুলিশের সামনে দাঁড়িয়েছেন, বন্দুকের সামনে তিনি একা দাঁড়িয়েছেন, সকলে পালিয়ে গেছে, তারপরেও তিনি একা সেখানে দাঁড়িয়েছিলেন। চলুন সেই ভিডিও ফুটেজটি একটু দেখা যাক। আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কোটা আন্দোলনের যে সমন্বয়ক সে ইতিমধ্যে সরানোর জন্য চেষ্টা করছেন। তিনি এখানে অবস্থান দাবিতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করতে দেখেছি। তারা এখানে মুহূর্তে হামলা করেছে, যে সংগ্রামী বোনেরা ছিল তাদেরকে হামলা করা হয়েছে, অনেকে আহত হয়ে টাইগার পাথরে পড়ে আছে। আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের উপর দিয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি, পেছনে পুলিশের ধাওয়া, আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এবং আমরা দর্শক 2 নম্বর গেট এলাকায়, কিন্তু 2 নম্বর গেট এলাকায় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ঘটনা ঘটেছে। আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সে চিত্র, যেখানে 2 নম্বর গেট এলাকায় যেখানে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কোটা আন্দোলনের যে সমন্বয়ক সে ইতিমধ্যে সরানোর জন্য চেষ্টা করছেন। তিনি এখানে অবস্থান দাবিতে পুলিশের পক্ষ থেকে সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে। দেখছেন আমরা একেবারে বন্ধ। মিছিলটি কিন্তু অনেকটা শান্তিপূর্ণ ছিল। তারপরে যখন মিছিলটি 2 নম্বর গেট এলাকায় আসে, তারপরে কিন্তু আসলে মূলত এই যে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা পানি খাবো আরে নালে স্লোগান
রাস্তা অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেজটি দেখলাম, তো আসলে মানে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে। আন্দোলন এরকমই হওয়া উচিত। এরকম যদি 10টা লোক দাঁড়ায় সেখানে কিন্তু পুলিশ তারা পিছু হটতে বাধ্য হয়। যে এরকম সাহস আসলে খুবই কম দেখা যায় একটা বাঘের বাচ্চা। মানে আমার কাছে খুবই পছন্দ হয়েছে জিনিসটা, খুবই ভালো লেগেছে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।